করতেন তখন রাজাও তা স্পর্শ করতেন, এবং প্রিয়তমা রানী যখন শোক করতেন তখন বেচারি রাজাও তাকে অনুসরণ করে অনাথের মতো শোক করতেন। তেমনি রানী যখন আনন্দিত হতেন তখন তিনিও আনন্দিত হতেন। রানী সন্তুষ্ট হলে রাজাও সন্তোষ অনুভব করতেন। তো অনেকগুলো কথা বলা হয়েছে এখানে। রানী মানে বুদ্ধি, আর রাজা হচ্ছেন জীবাত্মা। আমরা সকলেই হচ্ছে রাজা, আর আমাদের বুদ্ধিরূপী পত্নী আমাকে যেভাবেই নাচায় আমি সেভাবে কাজ করছি। গীতায় ভগবান বলছেন যে সমস্ত শরীরের মধ্যে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের মধ্যে মন শ্রেষ্ঠ, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা। আত্মা কিন্তু বুদ্ধিকে নির্দেশ করবেন, সেটা হচ্ছে সঠিক পন্থা। কিন্তু এখানে হয়েছে উল্টো, বুদ্ধি আত্মাকে পরিচালিত করছে, যার জন্য সমস্যাটা হয়ে গেছে। তাই এখানে ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে যে বুদ্ধি আমাদেরকে পরিচালিত করে, আমাদেরকে কিভাবে এই জড় জগতের ভোগে ভোগান্তি করাচ্ছে। গীতার তাৎপর্যে অমৃত বিন্দু বা শ্বেতাত্তর উপনিষদ থেকে প্রভুপাদ একটা শ্লোক দিয়ে বোঝাচ্ছেন যে শরীরম রথমে বাবা, আত্মানম রথিরম যাব শরীরম রথমে। এই আত্মা হচ্ছে মালিক, শরীর হচ্ছে একটা রথ, আর বলগা হচ্ছে মন, বুদ্ধি হচ্ছে সারথি। পাঁচটা ঘোড়া পাঁচ দিকে টানছে, রথটা ঠিক থাকবে কী করে? প্যাসেঞ্জার তো অ্যাক্সিডেন্ট হবে। সেটাই এখানে বোঝাচ্ছেন। বুদ্ধিরূপী সেই রমণী কিভাবে আত্মাকে নাচাচ্ছেন। এখানে মন হচ্ছে সেই স্থান যেখানে আত্মা অবস্থিত। মন পরিচালিত হয় বুদ্ধির দ্বারা। জীবাত্মা হৃদয়ের অভ্যন্তরে অবস্থিত, বুদ্ধিকে অনুসরণ করে। বুদ্ধিকে এখানে নারী রূপে বর্ণনা করা হয়েছে। আত্মা মনের নিয়ন্ত্রণাধীনে জড় বুদ্ধিকে অনুসরণ করে, ঠিক যেভাবে রাজা তার পত্নীকে অনুসরণ করেন। তার অর্থ হচ্ছে বুদ্ধি জীবের বন্ধনের কারণ। তাই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আধ্যাত্মিক বুদ্ধির সাহায্য গ্রহণ করা উচিত। বুদ্ধিকে আধ্যাত্মিক শিক্ষা দিতে হবে, আধ্যাত্মিক শিক্ষা। মহারাজ অম্বরীশের জীবনে আমরা দেখতে পাই যে, আমাদের গীতাটা কোথায় গেল? গীতার দিয়ে মহান রাজা সর্বপ্রথমে তার মনকে কৃষ্ণ পাদপদ্মে নিযুক্ত করেছে। গীতায় ভগবান বলছেন মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। কিন্তু মনকে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করতে গিয়ে মনকে তো আমরা উপলব্ধি করিবে, মনকে উপলব্ধি করি, কিন্তু ভগবান বলছেন ইন্দ্রিয়ানি পরানি আহু ইন্দ্রিয় এভ্য পরং মন মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরসস্তু চ। ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ।
হচ্ছে তুমি। ভগবান বোঝাচ্ছেন মনকে আমার সেবায় লাগাবে, ওটা পরে। মনের আন্ডারে যে ইন্দ্রিয় রয়েছে ওটা তোমার হাতে রয়েছে, তোমার হাত, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই মনের অধীনে 10টা ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় মানে বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। এই পঞ্চ কর্মেন্দ্রিয়কে এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে তুমি আমার সেবায় নিযুক্ত করো। যেন হাত দিয়ে ভগবানের সেবা করুন, ভগবানের সেবার জন্য মালা গাঁথুন। এখন চন্দন যাত্রা শুরু হবে, চন্দন বাটুন, ভগবানকে নিজে হাতে কাপড় পরাবেন, ভগবানের জন্য কাপড় সেলাই করবেন, ভগবানের জন্য রান্না করবেন। এই হাতকে ভগবানের সেবায় লাগান। তারপরে পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা, বা কাছে পিঠে আপনার মন্দির থাকলে মন্দিরে যাবেন, তীর্থস্থানে পরিক্রমা করবেন। হাত, পা, আর বাক, পানি, পাদ ও পায়ে উপস্থ। বাক, ভগবানের দিয়ে কথা বলবেন, ভগবানের নাম জপ করবেন। পায়ে উপস্থ, যারা বিবাহিত, সেই যৌন সঙ্গের মাধ্যমে কৃষ্ণ ভক্ত জন্ম দেবে। কেবল কৃষ্ণের ভক্ত জন্ম দেওয়ার জন্য স্বামী স্ত্রী মিলিত হবে। তো এখানে প্রভুপাদ যে মহান ব্যক্তির নাম তুলেছেন, অম্বরীশ মহারাজ, তিনি তার জীবনকে কিভাবে লাগিয়েছিলেন কাজে, ভাগবতের শ্লোকে বলা আছে, 9ম স্কন্ধে, সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে। তার মনকে সবসময় ভগবানের চিন্তায় তিনি নিযুক্ত করেছিলেন, ভগবত চিন্তায়। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণন। মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করেছে। বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে। করৌ হরের মন্দির মার্জনা দিশু। করৌ, হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনা করতেন। করৌ হরের মন্দির মার্জনা দিশু। শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদ। শ্রুতিম এবং কানকে করৌ হরের মন্দিরে মার্জনা, হাত দিয়ে মন্দির মার্জনা করতেন, ভগবানের বাসন মার্জনা করতেন। শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদ। শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদ। এই কান দুটোকে তিনি ভগবানের কথা শ্রবণ, কথা শুনতেন। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, দৃশ্য মানে দুই চোখ, দুই চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন, ভগবানের ভক্তকে দর্শন করতেন। ভগবত লিঙ্গনে দর্শনে দৃশ্য তদ্ভৃত্য গাত্র স্পর্শে সঙ্গমম। গাত্রে স্পর্শে অঙ্গ সঙ্গমম। এবং এই শরীর দিয়ে তিনি বৈষ্ণবকে আলিঙ্গন করতেন। আলিঙ্গন। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে। ভগবানের চরণে অর্পিত পুষ্প, তুলসী ঘ্রাণ নিতেন। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলসা রসনম তদর্পিতে। ভগবানের চরণে অর্পিত পুষ্প, তুলসীর ঘ্রাণ নিতেন এবং তুলসী আস্বাদন করতেন। তিনি ছিলেন সসাগর সম্রাট। আমাদের রাজ্যের মন্ত্রী বা দেশের মন্ত্রী না, সসাগরা,
সাগর সমেত সমগ্র সপ্ত মহাদেশের ভূখণ্ডের রাজা ছিলেন, সম্রাট। পাদৌ হরে ক্ষেত্র পদানু সর্পণে, পা দিয়ে তিনি ভগবানের মন্দির পরিক্রমা করতেন প্রতিদিন। শিরৌ হৃষিকেশ পদাভিবন্দনে, আর মাথা ঝুঁকিয়ে প্রণাম করতেন ভগবানকে। এরকম করেন কিন্তু আমরা কাফের সব, হ্যাঁ কিরকম প্রণাম করি, মাথা ঝুঁকিয়ে প্রণাম করেছিলেন, মাথা ঠেকিয়ে ভগবানকে প্রণাম করুন। হাঁটু গেড়ে প্রণাম করুন, দণ্ডবত প্রণাম করুন, নাহলে কমপক্ষে হাত জোর করে প্রণাম প্রণাম। পা কি বলে, শির হৃষিকেশ পদাভিবন্দন, শির মানে মাথা, মাথাকে ভগবানের চরণে প্রণাম করতে লাগাতেন। তৃতীয় স্কন্ধে বলা হয়েছে মাথা, বা দ্বিতীয় স্কন্ধে, মাথা যদি ভগবানের চরণে না ঝুঁকে, সে মাথাটা কেবল শরীরের বোঝা ছাড়া আর কিছুই না, কেবল বোঝা। কামম চ দাস্যে তু কাম কাম্যয়া যথাত্তম শ্লোক জনাশ্রয়ার, কেবল ভগবানের ইচ্ছা পূর্তির জন্য যা করা দরকার, ভগবানের বড় উৎসব করতে হবে, ভগবানের রথযাত্রা করতে হবে, ভগবানের কথা শোনানোর জন্য ভাগবত পাঠের আয়োজন করতে হবে, যা করা দরকার জনগণকে তিনি সেই সুযোগ প্রদান করতেন। জনাশ্রয়ার, উত্তম শ্লোকের দ্বারা ভগবানের গুণকীর্তনে তিনি এই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়েছেন। সেজন্য বলছেন অম্বরীশের মহারাজ জীবনে দেখতে পাই, তিনি তার সর্বপ্রথমে সবই মনকে ভগবান সেবা লাগিয়েছিলেন, তখন বাকি সব ইন্দ্রিয় ভগবানের সেবা লেগে গেছে। দুটো প্রক্রিয়া, মন বুদ্ধিকে ভগবানের সেবা লাগিয়ে দেন, বাকি ইন্দ্রিয় সব লেগে যাবে। আর নাহলে ইন্দ্রিয়গুলোকে লাগানোর অভ্যাস করতে করতে মনকে লাগাবেন। তার ফলে তার বুদ্ধি নির্মল হয়েছিল। মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন। তার চক্ষুকে মন্দিরে সুন্দরভাবে ফুলের দ্বারা সজ্জিত ভগবানের শ্রীবিগ্রহ দর্শনে যুক্ত করেছিলেন। তিনি তার ঘ্রাণেন্দ্রিয়কে ভগবানের শ্রীপাদপদ্মে অর্পিত পুষ্প তুলসীর সৌরভ আঘ্রাণে যুক্ত করেছিলেন। তিনি তার পা দুটিকে ভগবানের মন্দিরে গমন করার কার্যে নিযুক্ত করেছিলেন। তিনি তার হাত দুটিকে ভগবানের মন্দিরে মার্জন করার কাজে লাগিয়েছিলেন। তিনি তার কর্ণদ্বয়কে শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করার কার্যে যুক্ত করেছিলেন। তিনি তার জিহ্বাকে দুভাবে যুক্ত করেছিলেন, কৃষ্ণ কথা বলার ব্যাপারে, কৃষ্ণকে নিবেদিত প্রসাদ আস্বাদনের ব্যাপারে। সম্পূর্ণরূপে জড় বুদ্ধির নিয়ন্ত্রণাধীন জড় বিষয়াসক্ত ব্যক্তিরা এই সমস্ত কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না। এইভাবে তারা জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তার জড় বুদ্ধির নিয়ন্ত্রণধীন হয়ে পড়ে। তার পরবর্তী সেই তত্ত্বের সারমর্ম পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। আরেকটা শ্লোক আছে, বিপ্রলম্ব মহিষৈবং সর্বপ্রকৃতি বঞ্চিতঃ নেচ্ছন্নো করতোত্তজ্ঞ ক্লৈবাত ক্রীড়া মৃগো যথা। বিপ্রলব্ধ মহিষৈবং সর্বপ্রকৃতি বঞ্চিতঃ নৈচ্ছন্যনুকরোত্তজ্ঞ ক্লৈবাত ক্রীড়া মৃগ যথা। এইভাবে রাজা পুরঞ্জন তার সুন্দরী পত্নীর দ্বারা বন্দী হয়ে প্রতারিত হয়েছিলেন। বাস্তবিক পক্ষে এই জড়জগতে তিনি সর্বতভাবে প্রতারিত হয়েছিলেন। সেই মূর্খ রাজা অনিচ্ছা সত্ত্বেও তার পত্নীর নিয়ন্ত্রণে ছিলেন, ঠিক যেভাবে একটি পোষা জন্তু তার প্রভুর ইচ্ছা অনুসারে নৃত্য করে। আমরা যদি বুদ্ধিরূপী স্ত্রীকে
ভগবানের সেবায় না লাগাবো, বুদ্ধি আমাকে এই জড় জগতে দুঃখ ভোগ করাবে। যেরকম ঠিক পত্নীর গোলাম হলে জীবনে দুঃখ ঘটে। এই কাহিনী এই অধ্যায়ে শেষ না, পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবেন, তার পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবেন, অনেক আলোচনা হবে এই পুরঞ্জনের কাহিনী। এই পুরঞ্জনের কাহিনীর মাধ্যমে এই বইটা শেষ হবে, চতুর্থ স্কন্ধ শেষ হবে। এই জন্য চলছে কাহিনী। এই শ্লোকে বিপ্রলব্ধ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিমানে বিশেষভাবে এবং প্রলব্ধ মানে বিমানে বিশেষভাবে এবং প্রলব্ধ মানে প্রাপ্ত হয়েছিলেন। রাজা তার বাসনা পূরণ করার জন্য রানীকে প্রাপ্ত হয়েছিলেন এবং তার ফলে জড় জগতের দ্বারা প্রতারিত হয়েছিলেন। না চাইলেও তিনি জড় বুদ্ধির নিয়ন্ত্রণাধীন একটা পোষা জন্তুতে পরিণত হয়েছিলেন। একটা পোষা বানর যেমন তার প্রভুর ইচ্ছা অনুসারে নাচে, রাজাও ঠিক তেমন তার রানীর ইচ্ছা অনুসারে নাচতেন। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, মহৎ সেবাম দ্বারম আহু বিমুক্তি। কেউ যদি ভগবত ভক্ত সাধুর সঙ্গ করে তাহলে তার মুক্তির পথ প্রশস্ত। সাধু সঙ্গ করলে মুক্তি, আর স্ত্রী সঙ্গ করলে বন্ধন। কেউ যদি ভগবত ভক্ত সাধুর সঙ্গ করে তাহলে তার মুক্তির দ্বার প্রশস্ত। কিন্তু কেউ যদি স্ত্রী সঙ্গ করে বা রমণীদের প্রতি আসক্ত ব্যক্তির সঙ্গ করে তাহলে তার বন্ধনের পথ প্রশস্ত নয়। দুটো জিনিস সঙ্গ। সেই জন্য মহাপ্রভু এই সঙ্গের উপরে খুব জোর দিয়েছে। সঙ্গ, কি সঙ্গ করব, কি সঙ্গ করব না। রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থের দুটি শ্লোকে জনসংগস্য লৌলঞ্চ। জনসঙ্গই হচ্ছে আমি কি হতে চাই, কোন ব্যক্তির সঙ্গ করতে চাই। পুলিশ হতে চাইলে পুলিশের সঙ্গ করতে হবে, চোর হতে চাইলে চোরের সঙ্গ করতে হবে, ডাক্তার হতে চাইলে ডাক্তারের সঙ্গ করতে হবে। তাই যদি ভক্তিতে উদ্ভূত হতে চাই, ভক্ত হতে চাই, ভক্ত সঙ্গ করতে হবে। মোট কথা হচ্ছে যে পারমার্থিক উন্নতি সাধনের জন্য স্ত্রী সঙ্গ বর্জন করা উচিত। খুব কড়া কথা বলেছে। সেটি হচ্ছে সন্ন্যাস আশ্রমের তাৎপর্য। সন্ন্যাস গ্রহণ করার পূর্বে অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করার অভ্যাস করতে হয়। যৌন জীবন তা সে বৈধই হোক অবৈধই হোক পারমার্থিক উন্নতি সাধনের পক্ষে ক্ষতিকর। যৌন সঙ্গ ভক্তির ক্ষতিকর। কিন্তু অবৈধ যৌন সঙ্গের পরে মানুষ জড় জগতের বন্ধনে আরো বেশি আবদ্ধ হয়ে পড়ে। যৌন জীবন নিয়ন্ত্রণ করার মাধ্যমে কাম বাসনা অথবা স্ত্রী সঙ্গ পরিত্যাগ করার সুযোগ পাওয়া যায়। তা যদি করা হয় তাহলে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করা যায়। সংক্ষেপে তুলসীদাস বলেছেন, যাহার রাম তাহা নাহি কাম, আর যাহার কাম তাহা নাহি রাম। রাম আর কাম কার সঙ্গ করব? মানুষ যে কিভাবে তার প্রিয়তমা পত্নীর সঙ্গ প্রভাবে জড় জগতে আবদ্ধ হয় সে কথা নারদ মুনি এই অধ্যায়ে বিশ্লেষণ করে শোনালেন। নিজের পত্নীর প্রতি আকর্ষণের অর্থ হচ্ছে জড় জগতের গুণের প্রতি আকর্ষণ। যারা তমগুণের দ্বারা আকৃষ্ট তারা জীবনের সর্বনিম্ন স্তরে রয়েছে, আর যারা সত্যগুণের দ্বারা আকৃষ্ট তারা উন্নততর স্থিতি রয়েছে। কখনো কখনো দেখা যায়
সত্যগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা জ্ঞানের অনুশীলন প্রতি আকৃষ্ট হয়। এটি অবশ্যই উন্নততর স্থিতি, কারণ জ্ঞান মানুষকে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে উদ্বুদ্ধ করে। জ্ঞানের স্তর বা ব্রহ্মস্ত স্তরে